প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। ভগবানের অশেষ কৃপায় আমিও ভালো আছি। আজকের অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সাথে আছি আমি সুমন চন্দ্র দাস, খণ্ডকালীন প্রভাষক, গণিত বিভাগ, টঙ্গী সরকারি কলেজ, গাজীপুর। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের দশম অধ্যায় ইন্টিগ্রেশন বা যুগজীকরণের দ্বাদশ ক্লাস নিয়ে আলোচনা করব। গণিত বিভাগের পক্ষ থেকে সবাইকে আজকের অনলাইন ভিডিও ক্লাসে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসের যে আলোচ্য বিষয় তার মধ্যে শুরুতেই আমাদের যে বিষয়বস্তু সম্পর্কে ধারণা রাখতে হবে তা হচ্ছে নির্দিষ্ট যুগজ বা দ্য ডেফিনিট ইন্টিগ্রাল। মনে করি এফ অফ এক্সের অনির্দিষ্ট যুগজ ফাই অফ এক্স এবং এক্স এর দুটি মান এক্স ইজ ইকুয়াল টু এ এবং এক্স ইজ ইকুয়াল টু বি। তাহলে এক্স এর মান এ থেকে বিতে পরিবর্তনের ফলে ফাই অফ এক্স এর মানের পরিবর্তন ফাই অফ বি মাইনাস ফাই অফ এ, যেখানে এ এবং বি সীমার মধ্যে এফ অফ এক্স এর নির্দিষ্ট যুগজ বলতে আমরা ফাই অফ বি মাইনাস ফাই অফ এ কে বুঝি এবং এটিকে ইন্টিগ্রেশন এ টু বি অর্থাৎ ইন্টিগ্রেশন লোয়ার লিমিট এ আর আপার লিমিট বি এফ অফ এক্স ডিএক্স প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এ কে নিম্ন প্রান্ত বা লোয়ার লিমিট এবং বি কে ঊর্ধ্বপ্রান্ত বা আপার লিমিট বলে। নির্দিষ্ট যুগজ নির্ণয় করার জন্য নিচের সূত্রটি ব্যবহৃত হয়। ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু, এখানে ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স হচ্ছে ফাই অফ এক্স, তাহলে ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্সের পরিবর্তে আমরা লিখতে পারি ফাই অফ এক্স, আর এখানে আমরা তারপর লিমিটটা বসিয়ে দেব, অর্থাৎ থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা শেষে লিমিটটা বসিয়ে দেব। নিচে হবে লোয়ার লিমিট এ আর উপরে হবে আপার লিমিট বি ইজ ইকুয়াল টু, এরপর আমাদের নিয়ম হচ্ছে ফাই অফ এক্সের মধ্যে প্রথমে আমরা আপার লিমিটটা এক্সের পরিবর্তে বসিয়ে দিব, তারপর মাইনাস চিহ্ন দিয়ে ফাই অফ এক্সের মধ্যে এক্সের পরিবর্তে লোয়ার লিমিটের মানটা বসিয়ে দিব, তাহলে হবে ফাই অফ বি মাইনাস ফাই অফ এ। নির্দিষ্ট যুগজে যুগজীকরণ ধ্রুবক থাকে না, কারণ ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ফাই অফ এক্স প্লাস একটি সমাকলন ধ্রুবক সি ইজ ইকুয়াল টু সাই অফ এক্স হলে একে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু সাই অফ বি মাইনাস সাই অফ এ ইজ ইকুয়াল টু ফাই অফ বি প্লাস সি মাইনাস অফ ফাই অফ এ প্লাস সি। উদাহরণস্বরূপ ইন্টিগ্রেশন এখানে লোয়ার লিমিট 0 এবং আপার লিমিট হচ্ছে 2, অর্থাৎ 0 টু 2 এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু, এক্সকে যদি আমরা এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে এর মান আসবে এক্স স্কোয়ার বাই 2 প্লাস একটি সমাকলন ধ্রুবক সি, একে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেব এবং আমাদের এখানে যে লোয়ার লিমিট আর আপার লিমিটটা ছিল তা আমরা শেষে বসিয়ে দেব, অর্থাৎ এখানে আপার লিমিট ছিল 2 সেটা উপরে বসবে এবং লোয়ার লিমিটটা 0 নিচে বসবে ইজ ইকুয়াল টু। এখন আমরা প্রদত্ত রাশির মধ্যে এক্সের পরিবর্তে আপার লিমিটের মান 2 বসাবো, তারপর মাইনাস চিহ্ন দিয়ে আবার প্রদত্ত রাশির মধ্যে এক্সের পরিবর্তে লোয়ার লিমিটের মান 0 বসাবো। তাহলে মান বসানোর পর প্রদত্ত রাশির যে আকারটি আমরা পাবো তা হচ্ছে 2 স্কোয়ার বাই 2 প্লাস সি মাইনাস অফ 0 স্কোয়ার বাই 2 প্লাস সি ইজ ইকুয়াল টু, ক্যালকুলেশন করার পরে এখানে আমরা যে মানটি পাচ্ছি তা হচ্ছে 2 প্লাস সি মাইনাস 0 মাইনাসের সি ইজ ইকুয়াল টু 2। নির্দিষ্ট যুগজের ধর্মাবলী। 1 নম্বর ধর্মটি হচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাসের ইন্টিগ্রেশন বি টু এ এফ অফ এক্স ডিএক্স, অর্থাৎ ইন্টিগ্রেশনের মধ্যে আমরা যদি আপার লিমিট এবং লোয়ার লিমিটের মধ্যে চেঞ্জ করি, অর্থাৎ লোয়ার লিমিটকে আপার লিমিট বানাই এবং আপার লিমিটকে আমরা লোয়ার লিমিট বানাই, তাহলে তার আগে একটা মাইনাস চিহ্ন আসবে। 2 নম্বর ধর্মটি হচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু, একে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন এ টু সি এফ অফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন
সি টু বি এফ অফ এক্স ডিএক্স, যেখানে এ লেস দেন সি লেস দেন বি। 3 নম্বর ধর্মটি হচ্ছে ইন্টিগ্রেশন এ টু এ এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু 0। 4 নম্বর ধর্মটি হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। এতক্ষণ আমরা ইন্টিগ্রেশনের যে ধর্মাবলী বা সূত্র সম্পর্কে জানলাম, সেই ধর্মাবলী বা সূত্রসমূহের আলোকে এখন আমরা অনুশীলনীর সমাধান করব। প্রথমেই আমরা যে সমস্যাটি সমাধান করব তা হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু 3 মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার ডিএক্স এর মান নির্ণয়। সমাধান। প্রথমেই আমরা প্রদত্ত রাশিটি লিখব, অর্থাৎ ইন্টিগ্রেশন 0 টু 3 মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু 3কে যদি আমরা এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে হবে 3x মাইনাস 2 ইন্টু এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন হচ্ছে পাওয়ার 1 বাড়বে এবং সম্পূর্ণ পাওয়ারটা নিচে আসবে, অর্থাৎ এক্স কিউব বাই 3। এবং তারপর আমরা এই প্রদত্ত রাশিকে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেব এবং লিমিটের মানটা লাস্টে বসিয়ে দেব, অর্থাৎ লোয়ার লিমিট হচ্ছে 0 এবং আপার লিমিট হচ্ছে 3 ইজ ইকুয়াল টু। এখন আমরা প্রথমে প্রদত্ত রাশির মধ্যে এক্সের পরিবর্তে আপার লিমিটের মান 3 বসাবো এবং এরপর মাইনাস চিহ্ন দিয়ে সম্পূর্ণ প্রদত্ত রাশিটির মধ্যে আবার আমরা এক্সের পরিবর্তে লোয়ার লিমিটের মান 0 বসাবো। এখন আমরা প্রথমেই এক্সের পরিবর্তে প্রদত্ত রাশির মধ্যে আপার লিমিটের মান 3 বসাবো। তাহলে এখানে প্রথম পদে আছে 3x, তাহলে 3 ইন্টু এক্সের মান হচ্ছে 3, তাহলে হবে 3 ইন্টু 3 মাইনাস এখানে দ্বিতীয় পদে উপরের 2 আর নিচের 2 কাটবে, তাহলে এখানে থাকবে শুধু এক্স স্কোয়ার, আর এক্সের মান যেহেতু 3 তাহলে হবে 3 স্কোয়ার প্লাস তৃতীয় পদের মধ্যে আছে এক্স কিউব, তাহলে এক্সের মান আমরা বসিয়ে দেবো 3, তার উপরে কিউব মানে হচ্ছে 3 কিউব ডিভাইডেড বাই 3। এরপর আমরা মাইনাস চিহ্ন দিয়ে লোয়ার লিমিটের মানটি বসাবো, তাহলে মাইনাস চিহ্ন দিয়ে আমরা যদি প্রদত্ত রাশির মধ্যে এক্সের পরিবর্তে লোয়ার লিমিটের মান 0 বসাই তাহলে প্রত্যেকটি পদের মান হয়ে যাবে 0। তার জন্য আমরা একেবারে সম্পূর্ণ রেজাল্ট অর্থাৎ ক্যালকুলেশন করেই আমরা এখানে মান লিখে দিব শুধু 0 ইজ ইকুয়াল টু। ফাইনালি পর আমরা যে মানটি পাবো তা হচ্ছে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 3 ইন্টু 3 অর্থাৎ প্লাসের 9, আর এখানে তারপর হবে মধ্যপথে মাইনাসের 3 স্কোয়ার মানে হচ্ছে 3 উপর স্কোয়ার করলে 9, তার আগে মাইনাস, তাহলে মাইনাসের 9, তাহলে প্লাসের 9 আর মাইনাসের 9 এখানে কাটবে প্লাস এরপরে আছে আমাদের 3 কিউব মানে হচ্ছে 27 আর নিচে আছে ডিভাইডেড বাই 3, তাহলে 27কে যদি আমরা 3 দ্বারা কাটাকুটি করি তাহলে এখানে মান আসবে শুধু 9, অর্থাৎ এখানে আমরা ফাইনালি যে রেজাল্টটা পাবো তা হচ্ছে 9। আশা করি প্রদত্ত নিয়মের আলোকে তোমাদের বইয়ে যতগুলো এক্সারসাইজ আছে সবগুলি তোমরা করতে পারবে। তারপরেও আমরা পরবর্তী ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব এবং আরও অনেক এক্সারসাইজের সমাধান করব। আমরা গণিত বিভাগের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়মিত যে অনলাইন ভিডিও ক্লাসগুলো দিয়ে যাচ্ছি, আশা করি তোমরা সেগুলো নিয়মিত দেখছো এবং বাসায় রুটিন মাফিক নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজকের ক্লাসটি আর দীর্ঘায়িত করব না, সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। No more today. Thanks for watching this online video class. Stay home, stay safe.